আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো যে আপনার মুরগির শেডের ভিতরে যে পাখি প্রবেশ করে, পাখি যেন কোনোভাবে পাখি না প্রবেশ করতে পারে, এর জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি। এই যে দিক দিয়ে দেখেন, আমাদের কিন্তু নেটটা খুব সুন্দরভাবে চাপ লেগে দেওয়া হয়েছে, যাতে পাখি ভিতরে প্রবেশ না করতে পারে। বাট এই ঘরটা কিন্তু আমাদের আগে 2000 একটি শেড ছিল। পরে আমরা এখান দিয়ে জোড়া লাগায়, এই যে লাল রং করা নেটটা যে দেখতে পারতেছেন, এটা পরে আমরা জোড়া লাগায় আরও 1000 বাড়াইছি, 3000-এর শেড। এখন এই শেডের মধ্যে আপনার আলাদাভাবে উপর দিয়ে করা হয় না। এই যে উপর দিয়ে এই যে জুম করতেছি, দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ফাঁকা আছে, যার কারণে কিন্তু আপনার মনে করেন যে পাখি প্রবেশ করে। এটা বন্ধ করার জন্য আমরা এখানে কাজ চলতেছে। এই যে এদিক দিয়া এই যে দেখেন একবারে লক, এদিক দিয়ে কোনো পাখি ঢুকতে পারবে না। বাট যেদিক দিয়ে পাখি ঢুকতে পারবে ওই দিক দিয়ে কিন্তু আমরা এই নেটগুলা কিন্তু আমরা লাগাই দিতেছি, যাতে কোনোভাবে পাখি না ঢুকতে পারে। ওদেরকে বলছি নেট লাগাইতে, ওরা এই জায়গায় আইসে এরা গ্যান্ডারি খাইতেছে, গ্যান্ডারি। ঠিক আছে, এখানে কিছু গ্যান্ডারি লাগানো হয়েছিল, ওই গ্যান্ডারিগুলা ওরা খাইতেছে। এই যে গ্যান্ডারি হয়ই নাই, এরা এই যে দিক দিয়ে অনেক ফাঁকা। এই যে দেখেন প্রায় কয় ফিট হবে, 1 ফিট তো হবে না, 6 ইঞ্চির মতো, 6-7 ইঞ্চির মতো ফাঁকা। এই জন্য এদিক দিয়ে পাখি ঢুকে বেশি। এগুলো আমরা লাগাবো। এই শেডটা আবার মুরগি নাই, এটা কিছুদিন আগে বিক্রি করে দিছি। এটা আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক ভালো আছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শেডের ভিতরে যেন কোনোভাবে পাখি না আসতে পারে, আমরা সেই ব্যবস্থাটাই নিতেছি। যারা গ্যান্ডারি খাইতেছে, গ্যান্ডারি ভাই মিষ্টি। ঠিক আছে ভাই, আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।